দেখো প্রথম অঙ্ক কি বলেছে, দেখো 26 নম্বর। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সঙ্গে কত? তাহলে আমি লিখে নিই যে 1 টাকা 50 পয়সা আর 10 পয়সা যাদের অনুপাত, সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4:10। আর মোট ক টাকা বলেছে? মোট 102 টাকা। আমরা দেখি মোট ক টাকা হয়। যদি 1 টাকা যদি 3টে থাকে তাহলে 3 টাকা হবে, তাই না? আর যদি 50 পয়সা, এটা পয়সা, এটা টাকাতে বলেছিল, এটা পয়সা, ঠিক আছে? 50 পয়সা যদি 4টে থাকে তাহলে হবে 1 টাকা, সরি 2 টাকা। 50 পয়সা যদি 4টে থাকে তাহলে 2 টাকা হবে। আর 10 পয়সা যদি 10টা থাকে তাহলে হবে 1 টাকা। মোট ক টাকা হচ্ছে? মোট হচ্ছে 5-6 টাকা। এই 6-এর মানটা বলে দেওয়া আছে 102 টাকা। 10 পয়সার সংখ্যা কত? তাহলে 10 পয়সার যেটা সংখ্যার অনুপাত দেওয়া ছিল 10, কাটাকাটি করলে 6 × 6, 4 থাকে, 6 × 7 = 42, 17। তাহলে 17-এর সাথে 10 গুণ করলে হচ্ছে 170, তাই না? 10 পয়সার সংখ্যা হয়েছে 170টি। উত্তর নাম্বার সি। দেখো 27 নম্বর অঙ্ক। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট ক টাকা? 300, সরি টাকা নয়, 378টি মুদ্রা আছে, যেটা মূল্যের অনুপাত বলে দিয়েছে 13, 11 আর 7। দেখো যেটা মেন টাকা বলে দেবে, এই বড় একটা সংখ্যা বলে দেবে, সেটা টি আছে না টাকাতে আছে দেখতে হবে। এটা হচ্ছে সংখ্যা, টি আছে, তাই না? তাহলে এইগুলোকে সব আমাকে টি এ নিয়ে যেতে হবে। যদি 13, 1 টাকা 13টি থাকে তাহলে 13টিই হবে, তাই না? আর 11 টাকা 50 পয়সা যদি থাকে তাহলে 22টি হবে। আর 60 টাকা যদি 25 পয়সাতে থাকে তাহলে 25 পয়সা যদি 1 টাকাতে থাকে তাহলে 4টে 25 পয়সা চাই, তবে 1 টাকা হয়। কিন্তু এখানে 60 টাকা আছে, তাহলে 4 × 7 = 28টা, তাই না? সব কটাকে যোগ করলে হচ্ছে 8 আর 2 10, 10 আর 3 13, 3 আর 2 2 4, 4 আর 1 5 আর 1 ছিল 7। 63-র মানটা বলে দিয়েছে এইটা। কারটা চেয়েছে 50 পয়সা, 50 পয়সা এটা 11, তাই না? এবার অপশানে যেটা 11-র গুণিতক হবে সেটাই উত্তর হবে। আমরা এ দেখতে পাচ্ছি, এ উত্তর হবে। দেখো এগুলো 11-র গুণিতক নয় কিন্তু, ঠিক আছে? দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 7 দিয়ে 9 দিয়ে কাটছে, 9 দিয়ে কাটলে 7 9, আর 9 দিয়ে কাটলে 4 9 36, 9 2 18, 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটলে হচ্ছে 6, 6 7 42, 6 11 64। কাটাকাটি ভুল করলাম। ও সরি, এটাই 22টাকে নিতে হবে, এই 22টাকে। এটা মুদ্রার সংখ্যার কথা বলেছিল, মুদ্রার সংখ্যা। এটা তো মূল্যের অনুপাত ছিল, এটা কি মূল্যের অনুপাত, তো মুদ্রার সংখ্যা, এটা 22 হবে। এখানে ভুল করেছি, এটা 22 হবে। 22কে 6 দিয়ে গুণ করলে 132 হয়। দেখো 28 নম্বর অঙ্ক। দুটি সম আয়তনের পাত্রে যথাক্রমে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল।
তাই না? তাহলে দুধ আর ওয়াটার, প্রত্যেক পাত্রে বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণ দুধ আর জলের অনুপাত কত? তাহলে প্রথম কতটা দুধ ছিল? 1/2 যোগ 1/3, এইটুকু দুধ ছিল। এবার এই গ্লাসে যেটা খালি ছিল সেইটা জল ভরে দেবে। তাহলে দেখো কীভাবে বুঝবো যে কতটা খালি আছে? তাহলে এই 1/2কে 2-এর যে ডিফারেন্স এটা হচ্ছে 1, তাই না? আর নিচে যেটা আছে সেটা বসিয়ে দেবো। তাহলে হাফ খালি ছিল, হাফ ভরতে আছে, অর্থাৎ 1-এর মধ্যে হাফ ছিল, হাফ জল ভরবে। আর এটাও সেমভাবে করব। এটার ডিফারেন্স কত? 2, তাই না? তাহলে এই ডিফারেন্স হচ্ছে 2, অর্থাৎ ওপরে 2 হয়ে যাবে, আর নিচে যেটা আছে সেটা বসিয়ে দেবো, অর্থাৎ এটা খালি ছিল, তাই না? এই 2 আর 1 কাজে লাগবে না। দেখো এবার এটা ইস্টু করে দেবো, এই দুটো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। কোনাকুনি গুণ করে দিচ্ছি, 3 একে 3, 2 একে 2, অর্থাৎ 3 আর 2 হচ্ছে 5, আর এদের লসাগু হচ্ছে 6, ইস্টু 2 আর 3 লসাগু হচ্ছে 6, আর গুণ করে দিলে হচ্ছে 3 একে 3 আর 2 2 4, তাহলে 4 আর 3 হচ্ছে 7, অর্থাৎ 6 6 কেটে যাচ্ছে, অর্থাৎ 5:7 যেটা হচ্ছে উত্তর। দেখো 29 নম্বর অঙ্ক, একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, এটা দামের অনুপাত। 5:2, চালের দাম, এটা চাল ছিল, এটা গম ছিল, চালের দাম 2:5 অনুপাতে বেড়েছে, অর্থাৎ 2:5 অনুপাতে এটা উল্টে যাবে, 5/2 গুণ করে দিচ্ছি ডাইরেক্ট। আর গমেরটা বেড়েছে হচ্ছে 3:5, অর্থাৎ 5/3। দেখো যেটা কাটাকাটি হবে কেটে নাও, যেহেতু এই অনুপাত আছে অর্থাৎ সমান সমান মতো কাজ করে, ওপরে কাটবো, নিচে নিচে কাটতে পারি, তাই না? তাহলে এই 5 কাটবো, কত হচ্ছে? 5 5 কেটে দিলাম। তাহলে এইখানে কোনাকুনি গুণ করলে ওপরে যেটা গুণ হচ্ছে 2 2 4, এটা 3 5 15, উত্তর হবে অপশান নাম্বার সি। দেখো 30 নম্বর অঙ্ক, এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3, তাদের আয় এ বছরে 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। এটা ভুল হয়ে গেল। আগের বছরে যেটা এ আর বি এর 2:3, এবার যেহেতু আয়টা বৃদ্ধি পায়, আমরা আগেরটা যেরকম করলাম 2:5 বলেছে, তাহলে 5/2 দ্বিগুণ করতে হবে, অর্থাৎ উল্টে দিচ্ছে। আর এটা কত বৃদ্ধি পায়? 1:3, অর্থাৎ 3/1 গুণ করে দিলাম। বলেছে এবছর তাদের মোট আয় এত টাকা হলে বিয়ের আয় কত? তাহলে এখানে কাটাকাটি করে দেখি, এখানে কাটছে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা উপরে আছে 5 2 10, গুণ ওপরে গুণ হয়ে যাবে, আর এটা কোনাকুনি গুণ হবে, আর 9 2 18, আর এটা ইষ্ট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 28, মোট হচ্ছে 28, আর 28-এর মানটা দিয়ে দিয়েছে 28,000, তাহলে 1-এর মান হচ্ছে 1000 টাকা। কার মানটা চাইছে? বি এর মান কত? বি এর আয়, বি এর আয় তো 18, তাহলে 18,000 টাকা, অপশান নাম্বার এই উত্তর হয়ে যাবে। দেখো 31 নম্বর অঙ্ক কি বলছে, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে 3:2 আর 7:3।
এবং 11:4 মিশ্রণে 3টি নতুন পাত্রে ঢালা হলো। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলো, দুধ আর জলের অনুপাত কত? তাহলে এখানে যেটা বলে দিয়েছে সমান মাপের গিলাস, তাই না? তাহলে সমান মাপের গিলাসে নিশ্চয়ই একই সেম পরিমাণের মিশ্রণ ধরবে। 3টি গিলাস হয়, একই সেম সাইজের গিলাস বলে দিয়েছে, ঠিক আছে? সেম সাইজের গিলাস। এবারে 3টি গিলাসে সব একই ধরবে, কিন্তু এখানে আমরা দেখছি যে প্রথম গিলাসে 3:2, দ্বিতীয় গিলাসে কি হয়েছে 7:3, আর 3 নম্বর গিলাসে হচ্ছে 11:4। দেখো দুধ আর জল মিলিয়ে, প্রথমটা ছিল দুধ, এটা ওয়াটার, হ্যাঁ না? দুধ আর জল মিলিয়ে মোট এটা 5 লিটার আছে। এটা কত হচ্ছে 7:3, অর্থাৎ 10 যোগ করে হচ্ছে, আর এটা 10 যোগ করলে হচ্ছে 15। তাহলে এদের গসাগু হচ্ছে কত 30, তাই না? 30 হলে এটা 6 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি 30 করতে চাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো 6, 3 আর 2, এই 3টি সংখ্যা দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করতে হবে, কারণ সব কটাকে 30 করতে হবে, কারণ একই সেম মাপের গিলাস বলা ছিল। তাহলে সব 30 লিটার করে থাকবে, সব 30 লিটার করে একটা গিলাসে, ঠিক আছে? তাহলে এখানে 6 দিয়ে প্রথমটায় গুণ করলে হচ্ছে 3 6 18, আর 6 দুগুণে 12। প্রথমটাকে 3 দিয়ে গুণ করলে 3 7 21, আর 3 3 9, আর তৃতীয়টাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 11 দুগুণে 22, আর 4 দুগুণে 8। সব কটাকে এদিকে যোগ করলে হচ্ছে 20 20 29 ইস্টো, আর এটা হচ্ছে 10 11 11 1 হাত থাকলো 1, আর 5 রাখে 61 61:29। মানে উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। দেখো পরবর্তী 32 নম্বর অঙ্ক। এ বি সি একটি গ্লাসে এ বি সি কি বলেছে, গ্লাসের আয়তনের অনুপাত বলে দিয়েছে। সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:, এ বি আর সি এইভাবে লিখে নিলাম। দেখো এখানে এর অনুপাত 1:2, আর এটা 2:3, এটা 3:2। তাহলে এটা মোট কত আছে দেখছি, এটা আছে 5। দেখো অনুপাতটা সমান করি, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5 লিটার, আর এখানেও 5 লিটার, সব করে যোগ করলাম, ঠিক আছে? এবার এদের যে আয়তন দিয়ে গুণ করে দেবো। তাহলে আয়তন দিয়ে যদি গুণ করা হয়, আগে এদের লসাগু হচ্ছে কত 15, তাই না? তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে 15 হয়, এটাকে 3 দিয়ে গুণ করলে 15, এটাকেও 3 দিয়ে গুণ করলে 15, তাই না? তাহলে এবার যে আয়তন আছে আয়তন দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 1 আছে, 1:2, তারপর 2 অর্থাৎ 2 আছে, তারপর 3 অর্থাৎ 3 আছে। তাহলে প্রথমটা অনুপাতকে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয়টাকে আমাকে 3 দুগুণে 6 দিয়ে গুণ করতে হবে, তৃতীয় অনুপাতটাকে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। দেখো তাহলে এই যে অনুপাতটা আছে, অনুপাতগুলোকে এইগুলো দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 একে 5:, আর 5 দুগুণে 10, আর 6 দুগুণে 12:, 3 6 18, 9 3 27, আর 9 দুগুণে 18, অর্থাৎ এখানে যোগ করলে হচ্ছে 46, আর এটা যোগ করলে হচ্ছে 44, কাটলে হচ্ছে 22:23, অর্থাৎ 22:23 উত্তর হয়ে যাবে। দেখো অপশানে নেই, অপশান ভুল আছে,
22:23 উত্তর হবে অঙ্কটির। 33 নম্বর অঙ্ক, দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 আর 7:11। এই দুটি সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত? তাহলে সমানভাবে যদি মেশানো হয় তাহলে এটা কত আছে? এটা আছে 9, আর এটা কত আছে 11, 18। তার মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তবে সমান হবে, তাই না? আর এটা তো 1 দিয়ে, তাহলে 7 দুগুণে 14, আর এটা 2 2 4, আর এটা যেটা আছে সেটা বসিয়ে দেবো। কত যোগ করলে হচ্ছে 15, এটা যোগ করলে হচ্ছে 20। তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 4, 4:3। এটা কোথায় ভুল করলাম? নয় ছিল, কি বলেছে? এই দুটি সংকর ধাতু সমানভাবে মিশিয়ে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত? এখানে 9 ছিল, আর এটা যোগ করে কত হয়েছিল? 18। এইখানে 15, আর এখানে সরি, এখানে এটা 21 হবে, এই জন্য ভুল হচ্ছিল। তাহলে এটা কাটলে 3 দিয়ে কাটছে, আর এটা 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 7:5 উত্তর হয়ে যাবে, তাই না? এইখানে ভুল করেছিলাম যোগে, এটা 20 হবে না, এটা 21 হবে। 7:5 উত্তর হয়ে যাবে। উত্তর অপশন নাম্বার সি। দেখো 34 নম্বর অঙ্ক, একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত বলেছে 1:3। তাহলে এই যে সমগ্র একটা পৃথিবী, ঠিক আছে, জল স্থলের অনুপাত যেটা বলে দিয়েছে, পুরো পৃথিবীটার জল স্থলের অনুপাত বলছে 1:3। আর শুধু দক্ষিণ গোলার্ধে যেটা বলেছে, এই দক্ষিণ গোলার্ধে অর্থাৎ হাফ, এই হাফটা বলে দিয়েছে 1:9, তাই না? কিন্তু আমরা যখন এটাকে যোগ করব, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 10, মানা যাবে? দেখো এটাকে আগে সমান করে নিই, সমান করলে হচ্ছে 20 লসাগু হবে, তাহলে এটা 5 দিয়ে গুণ করতে হবে, এটা 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? এবার এটা সমান হয়ে গেল। দেখো 4 5 20, 5 2 10, সমান হয়ে গেল। কিন্তু দক্ষিণ গোলার্ধ তো এটা হাফ, আর যেহেতু পুরোটা বলে দিয়েছে, এটা প্রথমটা, তাহলে পুরোটা কি হবে? নিশ্চয়ই এর ডবল। এটা তো হাফ, তারপর এটা ডবল হবে ওপরেরটা, কারণ এটা পুরোটা বলে দেওয়া ছিল। তাহলে এটা 2 দিয়ে গুণ করে ডবল করব, তাহলে এটা হচ্ছে 10 দিয়ে গুণ, আর এটা হচ্ছে 2 দিয়ে গুণ, দিয়ে বাদ দিলেই হয়ে যাবে। তাহলে 10 দিয়ে যদি গুণ করা হয় এটাকে, কত হচ্ছে? 10 একে 10, আর 10 দিয়ে 3 10 30, 2 দিয়ে গুণ করলে 2 একে 2, আর 2 দিয়ে গুণ করলে 18, বাদ দিলে হচ্ছে 8:2, কাটলে হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 2:3, 4 দিয়ে কাটলে 2:3, অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। দেখো যারা দেখতে পাওনি, এটাকে 10 দিয়ে গুণ করে করলাম, 10 আর 30 বেরোলো, আর এটাকে 2 দিয়ে গুণ করলাম, 2 একে 2, 9 2 18, এটাকে বিয়োগ করলাম অনুপাত দুটোকে, তাই না? পুরোটা থেকে এই হাফটা বাদ, এই পুরোটা থেকে যদি এই হাফটা বাদ দেওয়া হয় তাহলে এটা পড়ে থাকে। এটাই চেয়েছে, উত্তর গোলার্ধ এটাই চেয়েছে, তাই না?
তাহলে এটা যে বাদ দিয়ে দিলাম, এটা পুরোটা ছিল, এই দক্ষিণ গোলার্ধ বাদ দিয়ে দিলাম, কি বেরিয়ে গেল উত্তর গোলার্ধ। দেখো দক্ষিণ গোলার্ধ যখন বাদ দিয়ে দেবো উত্তর গোলার্ধ থাকবে, তাই না? 2:3 কাটাকাটি করে। দেখো 35 নম্বর অঙ্ক কি বলেছে, 35 নম্বর অঙ্ক বলেছে একটি কুকুর। তাহলে প্রথমে লিখে নিই কুকুর, আর কি বলেছে খরগোশ। বলেছে কুকুরের যে সময় 5টি পদক্ষেপ ফেললো তখন খরগোশ 6টি পদক্ষেপ ফেললো, আর কুকুর 4টির পদক্ষেপের যায়, আর খরগোশ 5টি পদক্ষেপ যায়, তাই না? তত দূরত্বে যায়, ঠিক আছে? তাহলে এটা কী করবো, এটা কোনাকুনি গুণ করে দেবো, 5 5 25 ইস্টু 4 6 24, এটা উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি।